আজকের রেসিপি হচ্ছে কলার কাবাব। এবার কলা, কিছু আলু এগুলো সিদ্ধ করে নেব। এবার একটা ফ্রাই প্যানে তেলটা গরম হলে তার মধ্যে কিছুটা তেজপাতার সাথে কিছু কুচি করা মাংস নিয়ে নেব। মাংসগুলোকে ভালো করে ভেজে নেব। সিদ্ধ করা কলা আর আলুগুলো কিন্তু সাইডে রেখে দিয়েছি। এবার মাংসগুলোর সাথে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তার মধ্যে 2 চামচের মতো আদা রসুন, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ। প্রথমটা কিন্তু মরিচ ছিল, যেটা কিছুটা হলুদের মতো দেখে, কিন্তু এটা মরিচ ছিল। 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ লবণ। এবার সবগুলো উপকরণকে ভালোভাবে নাড়িয়ে নিব। ভালোভাবে নাড়িয়ে 5 মিনিটের মতো রেখে দিব। এবার 5 মিনিট পর দেখা যাচ্ছে পানিগুলো টেনে নিচ্ছে, তেলটা বের হয়ে আসছে। এবার তার সাথে কুচি করা পেঁয়াজ, এবার পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এবার এর সাথে সে সিদ্ধ করা আলু আর কলা দিই সামান্য পরিমাণ, আর বাকি আলু সিদ্ধ কলাগুলো সাইড করে রেখে দিব। এবার সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব, যাতে আলুর সাথে আর কলার সাথে প্রত্যেকটা মশলা যাতে ভালোভাবে মিশতে পারে। এবার এর সাথে সামান্য পরিমাণে চিনি দিয়ে নিব। তারপরে 1 চামচের মতো গরম মশলা দিয়ে আবার আগের মতো ভালোভাবে মিশিয়ে নিব। কিছুটা ধনিয়া কুচি দিব, এতে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। এবার কাবাবের বাকি অংশ বানিয়ে নিব। তার সাথে একটা ফ্রাই প্যানে কিছুটা পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নাড়ে নেব। তার সাথে 1 চামচের মতো হলুদ, 1 চামচের মতো মরিচ, 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো এবং 1 চামচের মতো লবণ। এবার সবগুলো উপকরণকে দিয়ে সুন্দর মতো আবার মিশিয়ে নেব। এবার এই মশলাগুলোর মধ্যে সেই আলাদা করা কলা আর আলু যেটা ছিল পুরোটা দিয়ে নেব, দিয়ে আবার ভালোভাবে আগের মতো নাড়াবো। এর সাথে সামান্য কিছুটা চিনি গুঁড়ো আর সামান্য কিছু পরিমাণে গরম মশলা দিয়ে ভালোভাবে মিশাবো।
যে মাংসের পুরটা বানিয়েছি তার সাথে কিছুটা ব্রেড ক্রাম্ব, একটা ডিম দিয়ে ভালো করে প্রত্যেকটা উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ওই কলা আর আলুগুলোর মধ্যে ভালো করে পুরটা দিয়ে মাংসের গোল গোল করে নেব। হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে যাতে হাতে কোনো অংশ। এবার কাবাবগুলো বানানো শেষে 1.5 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব। এবার ফ্রিজ থেকে নামিয়ে চুলায় গরম ফ্রাই প্যানে তেল দিয়ে কাবাবগুলোকে সুন্দরভাবে ভেজে নেব।